আচ্ছা, সাদ্যবাড়ি ব্লগ করে নাকি সবাই ভাইরাল হচ্ছে। আজ কিন্তু সাদ্যবাড়িতে কী কী খাবার খাওয়াবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। কি বলছো, আমি কি ভাইরাল হব? প্লিজ প্লিজ ভাইরাল করো। তো চলো, বেশি বকলে আবার তোমরা ভিডিওটাই দেখবে না। আগে আমি দেখিয়ে দিই কী কী খাইয়েছিল সাদ্যবাড়ির দিন। আজ কিন্তু খুব স্পেশাল স্পেশাল মেনু আছে। সবার ফার্স্টে দিয়ে দিয়েছিল টেবিলে একটা র্যাপিং কাগজ, যাতে কোনো নোংরা না থাকে। তারপরে দিয়ে দিয়েছিল বোতল, আর দিয়ে দিয়েছিল এরকম একটা কাগজের থালা। আর এই কাগজের থালাগুলো এত কিউট লাগছিল না আমার, তোমরা বলে বিশ্বাসই করবে না। তারপর দিয়ে দিল স্যালাড। স্যালাড দিল তো দিল, একটা শশা একটা গাজর, ক্যাটারিংদের কোনো মাথা মুন্ডুই নেই। তারপরে দিয়ে দিল গরম গরম বেগুনি। এই শীতকালের দিনে গরম গরম বেগুনি খেতে কিন্তু মন্দ লাগে না, কিন্তু যদি অন্য কিছুও থাকতো আর একটু ভালো লাগতো। কিন্তু কি করবো বলো, গরিব মানুষ, আমাদের কাছে এটাই অনেক কিছু। তো আমি বেগুনিটা খেয়ে যা বুঝলাম, বেগুনিটা কিন্তু কোনো অংশে কম ছিল না অন্য কিছুর সাথে। তারপরে স্যালাডটাও খেয়ে নিলাম। এটা কিন্তু লুচি ভেবে ভুল করো না, এটা হলো রাধাবল্লভী, যার ভেতরে একটা দারুণ পুর ছিল। আর এখানে আমার একটা ভুল হয়েছে, ভুলটার কথা একটু পরে বলছি। তার আগে চলো রাধাবল্লভীটা খেয়ে নিই। রাধাবল্লভীটা ছোলার ডালের সাথে খেলাম। আর দেখতেই পাচ্ছ রাধাবল্লভীটা কী দারুণ মচমচে হয়েছে না। আর এখন ভিডিওতে ভয়েস দিতে দিতে আমার খিদা পাচ্ছে গাইজ, আমার খিদা পাচ্ছে। তো আমি ছোলার ডাল দিয়ে খেলাম। ছোলার ডাল তো ভরপুর নারকেল ছিল, ওয়াও লাগছিল গাইজ, ওয়াও লাগছিল। তারপরে দিয়ে দিল কুমড়োর তরকারি। ঘরে আমি কুমড়ো একটু নাচিটকি খেলেও এখানে কিন্তু কুমড়োটা আমি খুব ভালোভাবে খেয়েছি। কি দারুণ কালার আর কি টেম্পটিং খেতে হয়েছিল গাইজ, তোমাদেরকে বললে বিশ্বাস করবে না। আর তারপরে নিয়ে নিলাম আরও একটা রাধাবল্লভী। জীবনের সবথেকে বড় ভুল মনে হয় আমার এটাই ছিল। তোমাদেরকে হয়তো বলছি, তোমরা ভাবছো ইস মেয়েটা কি ন্যাকা ন্যাকা কথা বলে। না না না, আমি ন্যাকা কথা বলছি না রে ভাই। এইটা নেওয়ার পর আমি আর ফ্রায়েড রাইসই খেতে পারিনি, কারণ রাধাবল্লভী দুটো খাওয়ার পর আমার পেটে জায়গায় থাকেনি। ফ্রায়েড রাইসটা দেখতে দেখছো কত সুন্দর হয়েছে, নারকেল বাদাম কিশমিশ দিয়ে ভর্তি ছিল, কিন্তু এক ডাবও নিয়েছি। নষ্ট করা চলবে না, কারোর বাড়ি থেকে কোনো খাবার নষ্ট করা একদমই ভালো নয়। তো দিয়ে দিল ফ্রায়েড রাইসের সাথে মটর পনির। আর পনিরটা দেখছো যখন চিপছি কি সফট, আর খেতে গাইস দারুণ হয়েছিল। কিন্তু আমার ভুল, আমি দুটো রাধাবল্লভী খেয়ে নিয়েছিলাম লোভের দায়ে। আর তারপরে ফ্রায়েড রাইসটা খাওয়ার পর খেয়ে নিলাম অল্প করে চাটনি পাঁপড়ের সাথে। অবশ্যই পাঁপড়ের সাথে চাটনি খেতে দারুণ লাগে, কিন্তু ফ্রায়েড রাইসটা বেশি করে খেতে পেলাম না। খেতে পেলাম না তো কী হয়েছে, রাত্রে খাবো, দাদুর সাধ্য বলে কথা, রাত্রে তো ফ্রায়েড রাইস থাকবেই, তখন খাওয়া যাবে। এখন চলো বোঁদে আর দই খাবো। তো দইটা কিন্তু একটু টক টক ছিল, তাই আমি একটা বুদ্ধি বের করলাম। বোঁদেটার সাথে যদি দইটা মেখে খাওয়া হয় কেমন লাগবে তোমরাই বলো। এরকম কি তোমরা কোনোদিন কম্বিনেশনে খেয়েছো? খেলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা দেখলে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, প্লিজ ভাইরাল করে দাও না, এই বোনটাকে ভাইরাল করে দাও। তারপরে বোঁদে আর দইটা খাওয়ার পর দিয়ে দিল একটা খেজুর গুড়ের রসগোল্লা। আর আজকের শোষ টপার কী দিয়েছিল বলতো? শক্তিগড়ের ল্যাংচা। গাইস বিশ্বাস করবে না, এত দারুণ টেস্ট। শক্তিগড়ে গেলে কিন্তু ল্যাংচা খেতে একদম ভুলো না। আর ল্যাংচাটা খাওয়ার পর ছিল একটা হজমোলা, এত কিছু খাওয়ার পর হজম করার জন্য। তো তোমরা কিন্তু আমাকে ভাইরাল করো আর আমি খাবারগুলো হজম করি। বাই বাই।